মানুষের প্রকৃতি ও মানুষের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সঠিক বিশ্বাসই মানুষের প্রকৃত সাফল্যের চাবিকাঠি ও একমাত্র শান্তির জায়গা। বিশ্বাসই মানুষের পরিচালিকার শক্তি। সঠিক বিশ্বাসই মানুষকে মানবতার শিখরে তুলে দেয় এবং তার জীবনে বয়ে আনে অফুরন্ত শান্তি ও আনন্দ। আমরা জানি বিশ্বাস ও কর্মের সমন্বয় ইসলাম। সঠিক বিশ্বাস ও ঈমানই ইসলামের মূল শক্তি এবং মূল ভিত্তি। আমরা যত সৎকর্ম করি ও যত ইবাদত করি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার একমাত্র ভিত্তি হলো ঈমান ও ঈমান বিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন দ্য রিয়েল টাইম লাইন। আজকে আমি ইসলামের কিছু ঐতিহাসিক উক্তি আপনাদের সাথে শেয়ার করব। সততা একটি আমানত আর মিথ্যাচার একটি খিয়ানত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা মানুষকে চেহারা দেখে বিচার করো না, বরং তার চরিত্রটাকেই আগে দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষকে তার কথার মাধ্যমে চিনো এবং তার ব্যবহারের মাধ্যমে চিনো, তার পোশাক আশাকের মাধ্যমে নয়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রতি ভালোবাসা এমন কিছু যা অন্য সব ভালোবাসাকেই ছাড়িয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা আল্লাহকে চিনে রাখো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, যদি জানতাম তাহলে নিশ্চিন্তে থাকতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এমন মানুষের জন্য চিন্তিত না যে জানে না, আমি বরং এমন মানুষের জন্যই চিন্তিত যে জানে কিন্তু মানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুগণ, আমি এতক্ষণ বিভিন্ন সাহাবায়ে কেরামদের উক্তি তুলে ধরলাম। আমার কথার মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।